গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম রান্না করতে। রান্না মানে রাতের ভাত আছে, এখন আলু দিয়ে ভাতটা ভেজে দেবো আর কি। তো তোমাদের দাদাভাই আজ ভোরে কাজে যায়নি, 8টার দিকে যাবে খেয়ে টেয়ে। আর আমার চাও হয়ে গেছে। তো এখন মামা ফোন করে বলেছে কাজের সাইডে খাওয়া নিয়ে যেতে হবে। তো এখন বাজে 8টার দিকে কাজে যাবে, এটা কি সম্ভব? মামা আর একটু আগে বললে তো আমি রান্নাটা করে নিতাম। তো এখন আর কিছু করার নেই, তোমাদের দাদাভাই বলছে লাগবে। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে। আর সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে। তো এখন আমি লাগবো আমার কর্মতে। তো কাল যে শাড়িটা পরে গিয়েছিলাম বোলবমে, কাল শাড়িটা ধোয়া হয়নি, ভালো লাগছিল না শরীরটা। ভেবেছিলাম আজ ধুয়ে দেব, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো সাদা শাড়ি মানে নষ্ট হয়ে যাবে, তার জন্য এখন আর ধুবো না। তো চলো, কাল যদি রোদ উঠে কাল ধুয়ে দেব। এখন সোনার কাপড়গুলো ধুবো, উঠোন ঝাড় দেবো, স্নান করব, পুজো দেব। তো সোনার কাপড়গুলো না ধুলে তো নয়, ধুতেই লাগবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আসছি পরে, পুজো দিয়ে পরে আসছি, চলো। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো রোদ উঠে গেছে। তো ভাবছি না শাড়িটা ধুয়ে দিই, রোদ উঠেছে যখন। তো রেখে দিলে তো আরও নোংরা হয়ে যাবে সাদা শাড়ি, তাই না? তো রোদ না উঠলে ধুতাম না, এখন রোদ উঠেছে যখন ধুয়ে দিচ্ছি আর কি। তো জানো তো, স্নান করার পর কাপড় ধুতে একদম ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, ধুতে তো লাগবেই। তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, দেখেছো কত সুন্দর রোদ উঠে গেছে। আর ঠাকুর ঘরের নাইটিটাও ধুয়ে দিয়েছি, অনেক দিন হয়েছে তো ধোয়া হচ্ছে না, তার জন্য ধুয়ে দিয়েছি। আর দিদিভাই রুটি তরকারি করেছে, তো এখন রুটি খেয়ে নিচ্ছি আর কি। তারপরে চলে আসলাম দুপুরের রান্না করতে। তো তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি খেতে আসবে, তো বলছে না, পরোটা খেয়ে নেব, বিকেলবেলা এসে একেবারে ভাত খাবো। জানো তো বন্ধুরা, ঘরে সব বাড়ন্তি হয়ে আছে, শুধু ডাল আছে। তো সকালবেলা মামির থেকে 3টে আলু এনেছিল, 2টো আলু দিয়ে সকালবেলা তরকারি করেছে, এখন একটা আলু আছে। তো ওই যে ডালের সাথে মানে আলুটা কেটে দিয়ে দিয়েছি। আর পরশুদিন যে দেখিয়েছিলাম মাছ কেটে রেখেছে মা, তো মাছটা ভাজা করব আর কি। তো এই যে ডাল আর মাছ ভাজা আর আমের আচার দিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমার ডাল হয়ে গেছে, এখন মাছটা আধা ভেজে রেখে দেব, যখন ভাত খাবো তখন মানে গরম করে নেব। মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো যে কোনো ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম ভালো লাগে, তাই না? তো তোমাদের দাদাভাইয়ের জন্য কাঁচা রেখে দিয়েছি, যখন আসবে বিকেলবেলা তখন ভাজা করে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে আজ অনেকক্ষণ ঘুমিয়েছি। আমার সোনা কিন্তু ঘুমোয়নি, আর এতক্ষণ সোনা বাড়িতেও ছিল না, মাসি নিয়ে গেছে 1টার সময়। তো এই মাত্র আসলো, এখন কয়টা বাজে জানো? 4:30। তো এই মাত্র আসলো। তো এখন আবার আমি নিয়ে যাচ্ছি গুরু গুরু করতে মামিদের বাড়ির দিকে, কারণ এখন আর ঘুম পাড়াবো না, আর ঘুমোবেও না। এখন সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়লে একেবারে সারা রাতে জন্য। তো এখন আর ঘুম পাড়াবো না, ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমোয়নি। এতক্ষণ মাসিদের বাড়িতে খেলু করছিল, মাসিদের বাড়িতেও ঘুমোয়নি আজ, তাই না পাপা? কি হয়েছে পাপা? কথা বলো, কথা বলো, কথা বলো। কথা বলতে বলছি, কানে হাত দিয়ে কথা বলবে, মানে হ্যালো বলবে। কোথায় তোমার ফোন? কোথায় ফোন? ফোন নেই। হাই করে দাও সবাইকে, বলো টাটা, টাটা বলো। দেখো তোমাদেরকে চোখ বড় করছে, টাটা বলে দাও, টাটা করে দাও, উম্মা দিয়ে দাও একটা। চলো পরে আসছি, মাম্মাকে একটা উম্মা দিয়ে দাও। কি মিষ্টি, মাম্মা একটা দি। চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা মামিদের বাড়ির থেকে চলে এসেছি, তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছে আর কি। তো বলছে এখন ভাত খাবে না, রাতে খাবে, দেখেছো কাণ্ড। তো এখন বলছে চা খাবে, তো তার জন্য আর কি চাটা বসিয়ে দিয়েছি।
তো আমি চা খাবো না, কারণ আমি দিদাদের বাড়িতে গিয়েছিলাম, তো দিদা চা করেছিল আমাকে দিয়েছে, তার জন্য আমি এখন খাবো না। তো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন সোনাকে খাইয়ে দিচ্ছি, কারণ সোনা বিকেলবেলা ঘুমোয়নি, তোমাদেরকে তো বলেছি, এখন ঘুমিয়ে পড়বে, তার জন্য। তো কারেন্টও নেই জানো তো, একবার খাওয়াচ্ছি একবার হাওয়া করছি, মানে এই করছি। তো এই যে তোমাদের দাদাভাই আজ পেমেন্ট পেলো, তো বললাম না সব বাড়ন্তি হয়ে আছে, তো এই তো মুদিখানার জিনিস নিয়ে এসেছে, তো সবজি সেরকম ভালো পায়নি, তার জন্য সবজি আনেনি, তো কাল যদি নদীর পাড় যায় কাল নিয়ে আসবে। তো জানো তো বন্ধুরা, টাকা ইনকাম করতে সারাটা দিন খাটতে হয়, কিন্তু খরচা করতে 1 মিনিটও লাগে না, তাই না? কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। তো অনেকে মনে করে যারা চাকরি করে ভিডিও করে ওদের কোনো কষ্ট হয় না, আমি মনে করি ওদেরও কষ্ট। দেখো, চাকরি করে বসে বসে লেখালেখি করে, এটাও কিন্তু অনেক কষ্ট। আর যারা ভিডিও করে তাদেরও কিন্তু কষ্ট, হ্যাঁ, ভিডিও করে এডিট করা আপলোড করা কতটা কষ্ট। তো দেখো, টাকা ইনকাম করতে গেলে সবারই কষ্ট ছাড়া কোনো দিন টাকা ইনকাম করা যায় না গো। তো জানো তো বন্ধুরা, যখনই পেমেন্ট পাই ভাবি যে 2 টাকা রাখবো, কিন্তু 1 টাকাও রাখা হয় না গো। কারণ দেখো, বাচ্চা আছে, বাচ্চার অসুখ বিসুখ, দুধ, মানে অনেক খরচা। তো যাই হোক, 2 টাকা রাখার হয় না, মানে এইভাবেই চলে আমাদের সংসার। মাঝে মাঝে অনেক চিন্তা করি ভবিষ্যতে কি হবে, বাচ্চাটাকে কি করে মানুষ করব। সত্যি গো, মাঝে মাঝে খুব চিন্তা হয়। তো যাই হোক, রাত্রিবেলা ওই যে তোমাদের দাদাভাইকে মাছটা ভেজে দিয়েছি, ডাল ছিল, আর দিদিভাই ডাল পুরি আর ঘুগনি এনেছিল, তো আমরা সেটাই খাচ্ছি। তো জানো তো, তোমাদের দাদাভাই ভাতও খায়নি, ডাল পুরিও খায়নি, ফেলে দিয়েছে। ওই যে মা ছাতু বেজেছিল, ছাতু খেয়েছিল, তার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা।